হ্যালো প্রিয় শিক্ষার্থী বন্ধু, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই এই করোনাকালীন সময় ভালো আছো। আমিও ভালো আছি। কেশবপুর ডিগ্রি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাস এর কার্যক্রমের ক্ষেত্রে আজকে ব্যবসায়ী বিভাগ থেকে উৎপাদন ব্যবস্থাপনা বিপণন ক্লাসটা উপস্থাপন করা হচ্ছে। প্রথমেই ফার্স্ট ইয়ার শিক্ষার্থীর ক্ষেত্রে পরিচিতিটি খুবই গুরুত্বপূর্ণ। আমি মোহাম্মদ রুবেল হোসেন, প্রভাষক, কেশবপুর ডিগ্রি কলেজ, উৎপাদন ব্যবস্থাপনা বিপণন। তোমাদের সাথে অনেকের সাথে আমার এই প্রথম ক্লাস অনলাইনের ক্ষেত্রে। এক্ষেত্রে সকলেই যার যার ক্ষেত্র থেকে অনলাইনে ক্লাসটা দেখে নেবা এবং প্রয়োজনীয় জিনিসগুলো নোট ডাউন করে রাখবা। আসো, কেশবপুর ডিগ্রি কলেজ বাউফল, বিষয় উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন। এর বিষয় পদ 286। আজকে ফার্স্ট ইয়ার উৎপাদন ব্যবস্থাপনা বিপণনের ফার্স্ট ইয়ার শিক্ষার্থীর জন্য উৎপাদন ব্যবস্থাপনা বিপণনের প্রথম চ্যাপ্টার অর্থাৎ উৎপাদন বা প্রোডাকশন নিয়ে আলোচনা করব। উৎপাদন শব্দটি ইংরেজি পারিভাষিক শব্দ হল প্রোডাকশন। উৎপাদন জিনিসটা কি? আমাদের শিক্ষার্থীর নিকট প্রথমে এই বিষয়টা কৌতূহলপূর্ণ যে উৎপাদন বলতে কি বুঝি। আমাদের নিজস্ব ভাষায় বলতে পারি উৎপাদন হলো কোনো কিছু সৃষ্টি করা বা তৈরি করা, তাকে বলা হয় উৎপাদন। কিন্তু আমাদের উৎপাদন ব্যবস্থাপনা বিপণনের আবিধানিক অর্থে বলা যায় আমাদের পরিবেশের প্রাকৃতিক এবং অপ্রাকৃতিক সম্পদগুলো সংগ্রহ করে ভোক্তাদের উপযোগী করে তৈরি করার প্রক্রিয়াকে বলা হয় উৎপাদন। এই উৎপাদন এর সংজ্ঞা প্রদান ক্ষেত্রে ইএস বাফাল এর মতে প্রোডাকশন ইজ এ প্রসেস বাই হুইচ কোম্পানি ক্রিয়েটস গুডস অ্যান্ড সার্ভিস ফর দ্য কাস্টমার। অর্থাৎ পণ্য বা সেবা উৎপাদন করে কাস্টমারের নিকট উপস্থাপন করার প্রক্রিয়াকে বলা হয় উৎপাদন। এখন উৎপাদন বিষয়টা বিস্তারিত আরো তোমাদের নিকট সহজবোধ্য করে তোলার জন্য একটি ডায়াগ্রাফ খুবই গুরুত্বপূর্ণ। এই ডায়াগ্রাফটা তোমরা নোট ডাউন করে রাখবা। ডায়াগ্রাফের ক্ষেত্রে তিনটা ধাপ। প্রথম ধাপটা উপকরণ, দ্বিতীয় ধাপটা হচ্ছে রূপান্তরকরণ, থার্ড ধাপ উৎপাদন। এখন আসো উপকরণ কি? কোন পণ্য বা সেবা উৎপাদন করার জন্য চারটি উপকরণ দরকার। প্রথম ভূমি, দুই নম্বর শ্রম, ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠন। এই ভূমি, শ্রম, মূলধন, সংগঠন এই চারটি সমন্বয়ে কোনো পণ্য বা সেবা উৎপাদন করা হয়ে থাকে। দ্বিতীয় স্টেজে এসে রূপান্তরকরণ, অর্থাৎ ভূমি, শ্রম, মূলধন, সংগঠন এর চারটি সমন্বয় একটি পণ্য ক্রেতার নিকট উপযোগী করে তোলার জন্য যে প্রক্রিয়া তাকে বলা হয় রূপান্তরকরণ অর্থাৎ প্রসেসিং। আমরা যাকে বলতে পারি প্রসেসিং। থার্ড স্টেজে উৎপাদন বা প্রোডাকশন। এই মূলধনের উৎপাদনের উপকরণ এবং রূপান্তর করার পরে ভোক্তাদের নিকট চূড়ান্ত পণ্য পৌঁছে দেওয়ার যে ধাপ তাকে বলা হয় উৎপাদন। এখন আমরা বলতে পারি উপযোগ জিনিসটা কি? উপযোগ, কারণ উৎপাদনের সাথে উপযোগের একটি পজিটিভ রিলেশন রয়েছে। উৎপাদন এবং উপযোগ পারস্পরিক সম্পর্কযুক্ত। কিরকম দেখো, উপযোগ কি? উপযোগ হলো কোন পণ্যের অভাব পূরণের ক্ষমতাকে বলা হয় উপযোগ। উপযোগের সংজ্ঞা অধ্যাপক মেয়াসের মতে উপযোগ হলো কোন পণ্যের গুণ বা ক্ষমতা যা ভোক্তার অভাব পূরণ করতে সক্ষম, তাকে বলা হয় উপযোগ। এক্ষেত্রে উপযোগের প্রকারভেদ নিয়ে আমরা আলোচনা করব। উপযোগের প্রকারভেদ নিয়ে আলোচনা করার পূর্বে আমরা উপযোগের বৈশিষ্ট্যগুলো একটু আলোচনা করব। উপযোগের কি কি বৈশিষ্ট্য বিদ্যমান রয়েছে? উপযোগ একটি সাইকোলজিক্যাল ফ্যাক্টর যা ভোক্তার কোন পণ্য বা সেবা ক্রয় করার ক্ষেত্রে তার সাইকোলজি কি কাজ করছে এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। দুই নম্বর পয়েন্ট,
উপযোগ মানুষের অভাব পূরণ করতে সক্ষম। যদি যে পণ্য ভোক্তা উপযোগ পূরণ করবে না, ওই পণ্যটা ভোক্তা ক্রয় করবে না। যেমন সমুদ্রের পানি, সমুদ্রের পানি আমাদের নিকট অ্যাভেলেবল, সকলের নিকট অ্যাভেলেবল পাওয়া যায়, কিন্তু আমরা কিন্তু এটা খাবার পানি হিসেবে গ্রহণ করি না। কারণটা কি? কারণটা কি? সমুদ্রের পানি বা নদীর পানি খাবার উপযোগী নয়, কিন্তু মিনারেল ওয়াটার আমাদের খাবার উপযোগী। কারণটা কি? ওর উপযোগটা রয়েছে, খাবার উপযোগী, ভোক্তার নিকট ওর উপযোগ রয়েছে। এই কারণে মিনারেল ওয়াটার ভোক্তার নিকট বা ক্রেতার নিকট ভোগ্য পণ্য হিসেবে বিবেচ্য বিষয়। 3 নম্বর পয়েন্ট, একই পণ্যের উপযোগের তারতম্য বিদ্যমান। একই পণ্য বিভিন্ন ক্রেতার নিকট বিভিন্নভাবে উপযোগের মাত্রা সৃষ্টি করে থাকে। এই 3টি বৈশিষ্ট্য উপযোগের ক্ষেত্রে বিদ্যমান। এখন আসো উপযোগের প্রকারভেদ। আমরা জানি যে উপযোগ কি। আবার একটু সংক্ষেপে দেই, যে পণ্য ভোক্তার অভাব পূরণ করে তাকে বলা হয় উপযোগ। এখন আসো উপযোগের প্রকারভেদ। উপযোগ 5 প্রকার: রূপগত উপযোগ, সত্যগত উপযোগ, স্থানগত উপযোগ, উপযোগ সময়গত উপযোগ, সেবাগত উপযোগ। 5 প্রকার। এখন একটু বিস্তারিত আলোচনা করি। রূপগত উপযোগ কি? কোন জিনিসের আকার আকৃতি পরিবর্তন করে যদি ভোক্তার নিকট উপযোগ্য করে তোলা হয় তাকে বলা হয় রূপগত উপযোগ। যেমন আমরা বলতে পারি কাঠ। কাঠ প্রথম ছিল গাছ, গাছ থেকে আমাদের ক্রেতার প্রয়োজনীয় পণ্যে কাঠ তৈরি করা হয়। কাঠ থেকে কি করা হয়? কাস্টমারের চাহিদা অনুসারে কি তৈরি করা হয়? ফার্নিচার। এটাই রূপগত উপযোগ। যেমন প্রথম ছিল কি? প্রথম ছিল একটা কাঠ, গাছ, গাছ থেকে কাঠ, কাঠ থেকে ফার্নিচার। এটাকে বলা হয় রূপগত উপযোগ। 2 নম্বর পয়েন্ট, স্থানগত উপযোগ। কোন পণ্য বা সেবা এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করার কারণে, এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করার কারণে বা পরিবর্তন করার কারণে যে ভোক্তার নিকট যে উপযোগ সৃষ্টি হয় তাকে বলা হয় স্থানগত উপযোগ। যেমন পটুয়াখালী, আমার পটুয়াখালীর আমড়ার জন্য বিখ্যাত। পটুয়াখালীর আমড়া ঢাকা নিয়ে বিক্রি করা হয়, এটা বলা হয় স্থানগত উপযোগ। এটাকে বলা হয় স্থানগত উপযোগ। অথবা আরেকটা উদাহরণ বলতে পারি, আমাদের নিকট জনপ্রিয় একটা উদাহরণ রাজশাহীর আম। আমরা জানি যে রাজশাহী অঞ্চল আমের জন্য বিখ্যাত। রাজশাহীর আম আমরা বরিশালের অঞ্চল, ঢাকা অঞ্চল থেকে পেয়ে থাকি। এটাকে বলা হয় স্থানগত উপযোগ। স্থানগত উপযোগ পূরণ করা হয় পরিবহনের মাধ্যমে। 3 নম্বর, সময়গত উপযোগ। সময়ের ব্যবধানে পণ্য সংরক্ষণ করার ফলে যে উপযোগ সৃষ্টি হয় তাকে বলা হয় সময়গত উপযোগ বা কালগত উপযোগ। সময়গত উপযোগের অপর নাম কালগত উপযোগ। যেমন গুদামজাতকরণের মাধ্যমে পণ্য বা সেবা সময়গত উপযোগ বা কালগত উপযোগ সৃষ্টি করা হয়ে থাকে। যেমন খুলনায় কোল্ড স্টোরেজে আলু সংরক্ষণের মাধ্যমে। আমরা জানি আলু কিন্তু 12 মাস উৎপাদন করা হয় না, একটি নির্দিষ্ট সময় আলু উৎপাদন করা হয়। আলু শীতকালে আলুগুলো উৎপাদন করা হয়। আলু উৎপাদন করার পরে 12 মাস যেন ভোক্তা আলু পেয়ে থাকতে পারে, এখানে কোল্ড স্টোরেজে আলুগুলো সংরক্ষণ করা হয়ে থাকে। 4 নম্বর স্টেজ, সত্যগত উপযোগ। পণ্য বা সেবার মালিকানা পরিবর্তনের ফলে যে উপযোগ সৃষ্টি করা হয়ে থাকে তাকে বলা হয় সত্যগত উপযোগ। ক্রয় বিক্রয়ের মাধ্যমে, পণ্য ক্রয় বিক্রয়ের মাধ্যমে সত্যগত উপযোগ সৃষ্টি করা হয়ে থাকে। যেমন মনিহারি দোকানে তুমি পণ্য ক্রয় করে তুমি নিয়ে আসলা, ক্রেতা বিক্রেতা দুজনই পরিবর্তন হলো মালিকানা, তাকে বলা হয় সত্যগত উপযোগ। 4 নম্বর স্টেজ, সেবাগত উপযোগ। গ্রাহকের সেবা প্রদানের মাধ্যমে যে উপযোগ সৃষ্টি করা হয়ে থাকে তাকে বলা হয় সেবাগত উপযোগ। যেমন ডাক্তার একজন পেশেন্টকে তার রোগ ডায়াগনোস করে তার মেডিসিন প্রেসক্রিপশন করলো, এটাকে বলা হয় সেবাগত উপযোগ। প্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের নিকট এই পর্যন্ত সমাপ্ত ক্লাস হলো। পরবর্তী ক্লাসে তোমরা পরবর্তী বিষয়গুলো, টপিকগুলো নিয়ে আমরা আলোচনা করব। ধন্যবাদ, থ্যাংক ইউ।